এই বেয়াদবটা যখন উপদেষ্টা হয় তখন আমি ভিডিও করছিলাম, অনেক খারাপ ভাষায় ভিডিও করছিলাম যে এর কোন অভিজ্ঞতা আছে, এ খেলার কি বোঝে, সারাদিন থাকতো গাঁজা মদ নিয়ে পড়ে, এ কিভাবে উপদেষ্টা হয়। কিন্তু তখন কিছু বালপাকনা ছোট ছোট পোলাপান আছে যারা আমাকে আজে বাজে ভাষায় কমেন্টস করছিল। এই কটাও খেলা কি জিনিস কিছু জানে না, জন্মের পর থেকে খেলাধুলো কি জানে না। ওই চালনায় বা তাকব থানার ভিতরে, মানে আমি আমার আসনের কথা বলতেছি, খেলাধুলোর ধারে কখনো এরা যায়নি। এই একটু যখন বাল পাকনা শুরু হইলো তখন মেয়ে, মদ, গাঁজা, সিগারেট নিয়ে ঘুরতো। এই কয়টা আমারে বলে তুই কে, তার যোগ্যতা আছে। এখন দেখ, বাংলাদেশের মিডিয়া খবর করতেছে যে অনভিজ্ঞ, কিন্তু যখন এইতে ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশের মিডিয়া কত সুন্দরভাবে, মানে তখন এরা আবেগে ভাসে, বাংলাদেশিরা আবেগ, প্রচুর আবেগ। এখন ঠিক খবর করা লাগতেছে। আমি সত্যিকার অর্থে এর কোন কোন যোগ্যতা আছে? কেউ একটা আন্দোলন করছে, ওকে ফাইন, স্বৈরাচারও কিন্তু এই টিকেটটাকে আগলে রাখেছিল, বাংলাদেশের বাংলাদেশ হাঁটতো, কিন্তু বিশ্ব দরবারে এতভাবে অপমানিত হয়নি। সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশে কিছু জাতি আছে যারা ভালো চায় না। কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায় বা বলতে পারি, কিন্তু বলি না। কারণ কি? কারণ এখানে তো কারো মানবতা নাই, যে কে ভালো কথা বলতেছে, কে সত্য কথা বলতেছে, কে ইনফরমেটিভ কথা বলতেছে, কোনো নাই। শত্রু মানে ওরে মার, শত্রু মানে ওরে মব সৃষ্টি কর। এই তো মাত্র শুরু, এখনো কিচ্ছু হয়নি। আগামীতে আরো দেখবেন, একটা সময় খবর আসতেছে বাংলাদেশ দল নিষিদ্ধ করা হয়েছে। সকালবেলা সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে, কোনো সাংবাদিক বিশ্বকাপে আসতে পারবে না, বাংলাদেশে কোনো সাংবাদিক।